আমরা সবাই জানি আমাদের মনের ভেতর লুকিয়ে থাকে কিছু অন্ধকার, কিন্তু কিছু মানুষ আছে যাদের সেই অন্ধকার প্রকাশ পায় ভয়ঙ্কর রূপে। আজকের গল্প এমন একজন খুনিকে নিয়ে, যে শুধু নিজের ছেলেকেই খুন করেনি, বরং লাশ লুকোনোর জন্য খুঁড়ে ফেলেছে অন্যের পারিবারিক কবর। এই কেসে আছে একের পর এক টুইস্ট, এমন কিছু তথ্য যা শেষ পর্যন্ত না শুনলে আপনি বুঝতেই পারবেন না খুনি কে ছিল। 25শে ডিসেম্বর 2003 সাল, চীন দেশের নেইমঙ্গু প্রদেশের চা ইউ এলাকার বাইচাগান শহরের পুলিশ থানায় একটি অদ্ভুত রিপোর্ট আসে। একটা পারিবারিক কবরস্থানে এক অতিরিক্ত কঙ্কাল পাওয়া গেছে। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। তারা দেখে কবর খুঁড়ে পাওয়া কঙ্কালটি পুরোপুরি হাড় হয়ে গেছে, সঙ্গে কিছু পুরুষদের ব্যবহার করা জিনিসপত্রও পাওয়া যায়। ফরেনসিক বিশেষজ্ঞ এসে কঙ্কাল পরীক্ষা করে নিশ্চিত করেন এটা একটি পুরুষের দেহ, আর তার শরীরে স্পষ্ট কোপের চিহ্ন আছে। অর্থাৎ এটা কোনো দুর্ঘটনা নয়, বরং ঠান্ডা মাথায় করা একটি খুন। যিনি রিপোর্ট করেছিলেন তিনি জানান এই কবরটি ছিল তার বাবার। তার বাবা মারা যান 1998 সালে। 1 বছর পর তারা দেখেন কবরের মাঝখানে একটি গর্ত হয়েছে। গর্তটা ছিল প্রথমে মাত্র 20-30 সেন্টিমিটার চওড়া, কিন্তু 1 বছর পর সেটি বেড়ে 1 মিটার হয়। তখন ছিল অধিবর্ষ, লিপ ইয়ার। এই এলাকায় অধিবর্ষে কবর মেরামত নিষিদ্ধ। এই বিশ্বাসে তারা তখন কিছু করেনি। পরের বছর চৈত্র মাসে তারা 5 গাড়ি মাটি এনে কবরটা নতুন করে ভরাট করে দেয়। কিন্তু এরপর যখন তারা মা বাবার যুগল সমাধি বানানোর জন্য আবার কবর খোঁড়ে, তখনই বেরিয়ে আসে এই অজানা কঙ্কাল। মৃত ব্যক্তি একজন পুরুষ, উচ্চতা 1.72 মিটার, বয়স 25 থেকে 35 বছরের মধ্যে। মারা যাওয়ার সময় 5 থেকে 8 বছর আগের। পোশাক ছিল শীতকালীন। পাশে পাওয়া যায় ফুলের নকশার শোল দেওয়া স্থানীয় ধরনের জুতো। এই তথ্য ধরে পুলিশ অনুমান করে এই খুনটা হয়েছে 1998 সালের শেষ দিকে বা 1999 সালের শুরুতে। এখন পুলিশের কাজ ওই সময়ের মধ্যে নিখোঁজ হওয়া সব পুরুষদের খোঁজ করা। এক প্রবীণ লোক জানান তাদের গ্রামের হাও ওয়েনমিং নামের এক বৃদ্ধের জামাই ওয়াং দাজুয়াং 1998 সালের শীতকাল থেকেই নিখোঁজ। তাকে আর কেউ দেখেনি। হাও তখন 60-এর কোঠায়, শান্তশিষ্ট মানুষ হিসেবে পরিচিত। তার মেয়ে 1995 সালে বিয়ে করে ওয়াং দাজুয়াংকে, কিন্তু কিছুদিন পরেই তাদের ডিভোর্স হয়। এরপরও ওয়াং প্রায়ই এসে ঝগড়া করত। গ্রামবাসীরা বলেন 1998 সালের এক রাতে প্রচণ্ড ঝগড়ার পর ওয়াংকে আর কখনো দেখা যায়নি। পুলিশ এই খবরে হাওয়ের কাছে যায়। জানতে পারে ওয়াং 1997 সালে চলে যায় বাওতো শহরে আর ফেরেনি। হাও বলে শুনেছে ওয়াং নাকি সেখানেই এক গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। তবে যখন পুলিশ বাওতো ট্রাফিক অফিসে যোগাযোগ করে, তেমন কোনো রিপোর্ট পাওয়া যায় না। ঠিক তখনই আরেকটি তথ্য সামনে আসে। গ্রামের এক তরুণ অফিসার লিয়াং বিংও হঠাৎ নিখোঁজ। তার গড়নও মিলে যায় কঙ্কালের সঙ্গে। জানা যায় তাকে শেষ দেখা গিয়েছিল লি জেংঝি নামের এক ব্যক্তির সঙ্গে। লি জানায় লিয়াং আয় কম বলে অন্যত্র ছাগল চড়াতে গেছে, কিন্তু তদন্তে উঠে আসে লিয়াং তার সব জিনিসপত্র রেখে গিয়েছিল, এমনকি কয়েক হাজার টাকাও তোলেনি। এত টাকা ফেলে রেখে যাওয়া মোটেই স্বাভাবিক নয়। এদিকে জানা যায় লিয়াং আর লি জেংঝির স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিল, কারণ লি বাইরে কাজ করতে যেত আর তার স্ত্রী বাড়িতে থাকত। গ্রামের লোকেরা প্রায়ই দেখত গভীর রাতে লিয়াং লির বাড়িতে যেত। গ্রামে খুব দ্রুত ছড়িয়ে পড়ে খবর লি জেংঝির স্ত্রী আর লিয়াং বিংয়ের মধ্যে সম্পর্ক ছিল। আর এই কথা খুব দ্রুত পৌঁছে যায় লি জেংঝির কানে। লি তখন একদম বন্ধুর মতো আচরণ করতে শুরু করে। সে বলে আমি ওর সঙ্গে থাকব, আবার বলে আমি ওকে ধোঁকা দেব, ঠিক আছে। এই কথাগুলো আরও রহস্য তৈরি করে। প্রতিবেশীরা জানান লিয়াং বিং নিখোঁজ হওয়ার আগের রাতে লি জেংঝির বাড়ি থেকে জোরালো ঝগড়ার আওয়াজ শুনেছিল তারা, কিন্তু পুলিশ তাকে জিজ্ঞেস করলে লি সবকিছু অস্বীকার করে। এই অস্বীকারই সন্দেহ আরও বাড়িয়ে তোলে। ঠিক তখনই ফরেনসিক দল কঙ্কাল থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে। পুলিশ লিয়াং বিংয়ের বাবা মায়ের রক্তের নমুনাও নেয়, কিন্তু রিপোর্টে দেখা যায় মৃত ব্যক্তি লিয়াং বিং নয়। তাহলে কি এই দেহ সেই ওয়াং দাজুয়াংয়ের? ঘটনা এসে দাঁড়ায় এক অচলাবস্থায়। ঠিক তখন তথ্য অনুসন্ধানে নিয়োজিত এক পুলিশ অফিসার জানতে পারেন গ্রামেরই এক বৃদ্ধ লিউ ইউফু এর ছোট ছেলে বহু বছর আগে নিখোঁজ হয়েছিল, আর তার উচ্চতা, চেহারা, এমনকি নিখোঁজ হওয়ার সময়টাও মৃতদেহের সঙ্গে হুবহু মিলে যায়। তদন্তে উঠে আসে বৃদ্ধ লিউ ইউফু বাড়ির আর্থিক অবস্থার কারণে
সদ্য জন্ম নেওয়া সন্তানকে এক দম্পতির কাছে দত্তক দিয়ে দেন। ছেলেটির নাম ছিল লিউ ইউ হোং। বড় হয়ে সে জানতে পারে সে দত্তক নেওয়া সন্তান, কিন্তু দত্তক পরিবার গরিব হওয়ায় সে তাদের উপেক্ষা করে নিজের আসল পরিবারের কাছে ফিরে আসে। ১৯৯৮ সালের পর হঠাৎই সে আবার নিখোঁজ হয়ে যায়। লিউ পরিবার তখন জানায় সে আবার তার দত্তক পরিবারের কাছেই ফিরে গেছে। পুলিশ তখন ঘটনাস্থল থেকে পাওয়া পোশাকের ছবি গ্রামের লোকদের দেখায়। তারা নিশ্চিত করে এই ধরনের কোট শুধু লিউ ইউ হোংই পরত। এরপর পুলিশ তার দত্তক বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করে। তারা জানায় সে একবার চলে যাওয়ার পর আর কোনোদিন ফেরেনি। গ্রাম প্রধানের সহায়তায় পুরো গ্রামে একটি স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয় এবং সেই সুযোগে সবার রক্ত নমুনা সংগ্রহ করা হয়। ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয়ে যাওয়া যায় এই কঙ্কাল লিউ ইউ হোং এরই। এবার পুলিশের সন্দেহ গিয়ে পড়ে তার বাবা লিউ ইউ ফু এর উপর। তদন্তে বহু তথ্য প্রমাণ একত্রিত করে পুলিশ নিশ্চিত হয় এই হত্যার পেছনে রয়েছে লিউ ইউ ফু। নিজের ছেলেকে খুন করল, কিন্তু কেন? লিউ ইউ ফু জানায় ছেলেটি প্রথমে ফিরলে সবাই খুশি হয়েছিল। সে মাঝে মধ্যে কাজকর্ম করত, কিন্তু ধীরে ধীরে তার আসল রূপ প্রকাশ পায়। সে চুরি করত, বাড়ির লোকদের মারধর করত, বাবার কথা শুনত না। একবার চুরির জন্য সে ৩ বছরের জেলও খাটে। জেল থেকে বেরিয়ে এসে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। বাবা মাকে দোষ দিতে শুরু করে, মারধর ভাড়ায়, ঘন ঘন টাকা চাইত, না দিলে আক্রমণ করত। এইভাবে সে বাবা মায়ের সারা জীবনের সঞ্চয় শেষ করে দেয়। ঘটনার দিন দুপুরে বাড়িতে শুধু বাবা ছেলে ছিল। লিউ ইউ হোং তখন মদ্যপান অবস্থায় ছিল। সে ফের টাকা চায় আর বাবাকে ছুরি দেখিয়ে বলে, আমার কফিনের জন্য টাকা দাও। বাবা রাজি না হলে সে ছুরি হাতে এগিয়ে আসে। তখন সে হঠাৎ আগুনের চুলার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। ঠিক তখন লিউ ইউ ফু একটা কঠিন সিদ্ধান্ত নেয়। এই ছেলে যদি বাঁচে তাহলে কেউই নিরাপদ নয়। সে ছেলের গলা চেপে ধরে, তার হাত থেকে ছুরি কাড়ে আর গলায় এক কোপ বসিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই লিউ ইউ হোং মারা যায়। রাতের অন্ধকারে লিউ ইউ ফু তার অন্য ছেলেদের ডাকে। তারা মিলে মৃতদেহটি গ্রামের অন্য প্রান্তে নিয়ে যায়। সেখানে এলোমেলোভাবে একটি পুরনো কবর বেছে নিয়ে সেই কবরের মধ্যেই লাশটা চাপা দিয়ে দেয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের তদন্তে সব ফাঁস হয়ে যায়। লিউ ইউ ফু এবং তার ছেলেরাও ধরা পড়ে এবং সব অপরাধ স্বীকার করে। ঘটনার সমাপ্তির কিছুদিন পর জানা যায় লিয়াং বিং আসলে মারা যায়নি। সে লি জেংজির স্ত্রীর সঙ্গে সম্পর্কের জন্য গ্রাম থেকে পালিয়ে অন্য শহরে গিয়ে লুকিয়েছিল। আর যে ওয়াং দা ঝুয়াং নিখোঁজ ছিল, তদন্তে প্রমাণ মেলে সে সত্যিই এক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল। একটি অজানা লাশের খোঁজ করতে গিয়ে পুলিশকে 3টি ভিন্ন নিখোঁজ কেসের মুখোমুখি হতে হয়। শেষ পর্যন্ত দীর্ঘদিনের চাপা থাকা এক পিতার অপরাধ বেরিয়ে আসে। তার পেছনে ছিল অসহায়তা, ভয় আর আত্মরক্ষার তাগিদ। এই ঘটনা আমাদের শেখায় যে সন্তান বাবা মাকে সম্মান করতে জানে না, সে নিজের ভবিষ্যতও নষ্ট করে। আর যে বাবার আগের মাথায় খুনের মতো ভুল করে, সে শান্তি তো পায় না, বরং পুরো পরিবারকে অন্ধকারে ডুবিয়ে দেয়। সত্য কখনোই চাপা থাকে না। অনেক বছর পর হলেও সত্য সামনে আসে, আর অপরাধ করে বাঁচা যায় না, তা যত ভালোভাবে লাশ লুকানো হোক না কেন। তাই আমাদের শিক্ষা নেওয়া উচিত, পরিবার মানেই দায়িত্ব, সহানুভূতি আর ভালোবাসা। অন্যথায় সেই পরিবার একদিন হয়ে উঠতে পারে মৃত্যুর মাঠ,